মানবজাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব 161। মৃত্যুর পরে মানুষের রুহর অবস্থান কোথায় হবে? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম ও রাহমাতুল্লাহ। আমার এক কোরআন প্রেমী বড় ভাই জনাব নজরুল ইসলাম সাহেব জানার জন্য এই প্রশ্নটি করেছিলেন। তখন মনে হলো রসুলের কাছেও তো এই একই প্রশ্ন তখনকার যুগের মানুষ করেছিল, তাহলে যুগে যুগে এই প্রশ্নের অবতারণা ঘুরতেই থাকবে। তাই এই বিষয়ে কিছু জিনিস খোলাসা করার চেষ্টা করছি কোরআনের জ্ঞানের আলোকে। প্রথমেই আমরা কোরআন থেকে দেখে আসি সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 85 নং আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। অনুবাদ: আর তোমাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করবে, বলো, রূহ আমার রবের আদেশ মাত্র, এবং তাদেরকে এ ব্যাপারে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। গবেষণামূলক মতবাদ বিশ্লেষণ 1। এখান থেকে আমরা স্পষ্ট ধারণা পেলাম, আর রূহ মিন আমরি রব্বি, তাহলে রূহ আর রবের পক্ষ থেকে আদেশ বা রবের কথা। তাহলে আদেশ বা কথা নিশ্চয়ই কোনো পাত্রে ধারণ করা যায় না, তবে তা মহাশূন্যে বা স্পেসে, ওপেন স্পেসে অবস্থান করতে পারে। ধরুন, আমরা প্রতিনিয়ত কথা বলি, এই কথা আমাদের মুখ থেকে যা নিঃসৃত হয়, এটা একটি শক্তি। আর এই শক্তির কোনো ক্ষয় নেই। বিজ্ঞানের এই ধারণার থেকে আমরা বুঝতে পারি যে শক্তির কোনো ক্ষয় নেই বা নশ্বর নয়, তবে তার এক শক্তি অন্য একটা শক্তিতে রূপান্তরিত হতে পারে। আবার এটাও ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে যে আমরা যখন একটি মোবাইল অপারেটর বা ডিভাইস থেকে অন্য একটি মোবাইল অপারেটর বা ডিভাইসে আমরা কথা বলি, তখন তৃতীয় কোনো ডিভাইস দ্বারা আমাদের কথা বলার পরেও তা রেকর্ডভুক্ত করা হয় বা সংরক্ষণ করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের এই কথাগুলো কোথায়, কিভাবে সংরক্ষিত ছিল এবং সেখান থেকে কিভাবে তৃতীয় ডিভাইস সংযোজন করে রেকর্ডভুক্ত করা হয়? এবার ধরি, এমন একটি মোবাইল ডিভাইস যেখানে গ্রামীণ ফোনের একটি সিম কার্ড লাগানো আছে, যার সাথে সংযুক্ত আছে একটি জিপি সার্ভার। অপরদিকে M2 আরেকটি মোবাইল ডিভাইস যেখানে জিপি, রবি বা অন্য যে কোনো দেশের যে কোনো একটা সিম কার্ড লাগানো আছে, তার সাথে তার সার্ভার সংযুক্ত করা আছে। এবার M1 থেকে যখন M2-তে আমরা ফোন করার জন্য ডায়াল করি, তখনই M1 ডিভাইস থেকে M1-এর সার্ভারে বায়ুশূন্যময় স্পেস ভেদ করে সেই সার্ভারে প্রতিধ্বনি প্রেস করে। অতঃপর M1-এর সার্ভার থেকে M2 সার্ভারে, M2 মোবাইলের যে সার্ভার, সেই সার্ভারে সেই প্রতিধ্বনি বেজে ওঠে। ঠিক একই অবস্থায় M2 সার্ভার থেকে M2 ডিভাইসে সেই প্রতিধ্বনি পাঠিয়ে দেবে। অতঃপর আমরা দেখতে পারি এই কার্যক্রম খুব ন্যানো সেকেন্ড বা স্বল্প সময়ের ভিতরে সংগঠিত হয় বিধায় পৃথিবীর এক কর্নার থেকে অন্য কর্নার পর্যন্ত আমরা তৎক্ষণাৎ সময় প্রতিধ্বনি শুনতে পাই। ফলে পরবর্তীতে আমরা চাইলে M1-এর সার্ভার অথবা M2 সার্ভার থেকে এই কথোপকথন রেকর্ডভুক্ত করতে পারি তৃতীয় কোনো ডিভাইসের মাধ্যমে। দুই সার্ভারই তা সুরক্ষিত আছে। তাহলে এবার আমরা লক্ষ্য করি, আল্লাহ এই মহাবিশ্ব জগতের সব কিছু সৃষ্টির আগে অবশ্যই এক মহা পরিকল্পনা বা মাস্টার প্ল্যান করে রেখেছেন, যাকে আমরা কোরআনের মূল কপি, যার অবস্থান আছে লৌহে মাহফুজে। সূরা আল বুরুজ 85 নম্বর সূরা, ফি লাওহে মাহফুজ এভাবে বলা আছে। সেই মূল কিতাবে অবশ্যই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন দুনিয়ার সৃষ্টি থেকে ধ্বংস বা কিয়ামত হওয়া পর্যন্ত মোট কতজন মানুষ বা মানব সন্তানের আগমন ঘটবে বা জন্ম নেবে। আর এই মানব সন্তান চিহ্নিত করার জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটি করে ডিএনএ নাম্বার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আসে। তাহলে প্রত্যেকের জন্য নির্ধারিত ডিএনএ নম্বরে আল্লাহ যখন আদেশ করবে তথা রূহ সংযোজিত হবে, তখনই সেই ব্যক্তি এই কথা বলার শক্তি পাবে। কোরআনের দলিল হিসেবে সূরা আল আরাফ আয়াত নং 7-এর 172 আমরা দেখি, এখানে দেখা যায় মানুষের ওই ডিএনএর সাথে রূহ সংযোজন করে আমাদের সকলের কাছ থেকে আল্লাহ তাআলা এই রূহের জগতে একটি অঙ্গীকার নিয়েছিলেন। সেখানে বলা ছিল, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম,
কলু বালা শাহিদনা। আল্লাহ এখানে তাদেরকে অর্থাৎ মানুষকে নিজেদের উপরে সাক্ষী রেখে অঙ্গীকার গ্রহণ করলেন, আমি কি তোমাদের রব নই? তারা অর্থাৎ আমরা মানুষ সবাই বলল অবশ্যই, আর আমরা সাক্ষী রইলাম। এরপরই মানুষ মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত রুহু আল্লাহর সারবারে ভাসমান অবস্থায় থাকে এবং ভ্রূণ সংযোজন হওয়ার পর সেই ডিএনএ এর রূপ ধারণকারী ভ্রূণ সংযোজিত হয় কোথায়? মাতৃগর্ভ ভ্রূণে, এবং মৃত্যুর আগ পর্যন্ত তা মানুষের সাথে বিদ্যমান থাকবে। তাই রুহ আল্লাহর আদেশের শক্তির উপর ভর করে আমরা মানুষ কথা বলতে পারি, চলাচল করতে পারি। কিন্তু যখন মানুষের মৃত্যু সংঘটিত হয় তখন ঠিকই আবার তা আল্লাহর সারবারে সংরক্ষিত হবে। আবার যখন পুনরুত্থান দিবস উদ্ভব হবে তখন পুনরায় সেই রুহ একই ডিএনএর সাথে সংযোজিত হবে, যেমনটি বলা হয়েছে সূরা আন-নাবা ৭৮ নম্বর সূরার ৩৮ নং আয়াতে, ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। অনুবাদ, সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া অন্য কেউ কথা বলতে পারবেন না এবং সে সঠিক কথাই বলবেন। ২, আউতুতিহি মিনাল ইলমি কলিলা, অর্থাৎ এই মহাবিশ্বের বা রুহুর জ্ঞান সম্পর্কে আল্লাহর জ্ঞান থেকে কিছু অংশ ছাড়া তাদেরকে অর্থাৎ মানুষকে দেওয়া হয়নি, সামান্য কিছু মানুষকে দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এই মহাকাশ ও রুহু সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই সামান্য এবং এটি নিয়ে বিজ্ঞানের জ্ঞানের আলোকে চিন্তা ও গবেষণা না করে তারাই মিথ্যা আশ্রয় নিয়ে ধূম্রজাল সৃষ্টি করবে এবং বাস্তবে হচ্ছে তাই। যেমনটি বলা হয়, কবরে দেহের সাথে রুহু সংযোজন করা মানুষকে জবাবদিহি করা হবে, অথচ কোরআনে কোনো দলিল নেই, সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা, এবং হাদিসের মাধ্যমে হোক যেভাবে হোক তারা একেবারে বলে আসছে, আমরা শুনে আসছি, কিন্তু এখন আমরা কোরআনে দলিলে পাচ্ছি না। এবার আসি অন্য একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। আমরা যখন কথা বলি তখন আমাদের মুখনিসৃত বাণী প্রতিদিনই সরাসরি আল্লাহর সারবারে নির্ধারিত ডিএনএর মাধ্যমে সংরক্ষিত হতে থাকে বা রেকর্ডেড হচ্ছে। যাকে উদ্দেশ্য নিয়ে কথা বলি তার জন্য তার ডিএনএর নম্বরে সংরক্ষিত বা রেকর্ডেড হচ্ছে হয়ে তার কর্ণকুহর হয়ে তার ব্রেন বা মস্তিষ্কে তা ধারণ করে। তাই আমরা একজন অপরজনকে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কথা বলতে পারি, বাট দুইজনের সাথে দুইজনের একটা সার্ভার, আল্লাহর সার্ভার ওখানে সংযুক্ত আছে। আর এভাবেই চলতে থাকে কোটি কোটি মানুষের সংলাপ কথোপকথন, যার পুরোটাই অডিও ও ভিডিওর মাধ্যমে আল্লাহর সার্ভারে রেকর্ডেড হচ্ছে বা সংরক্ষিত আছে। মানুষ যদি এই উত্থাপিত তথ্যটি সঠিকভাবে জানতে ও বুঝতে পারত তাহলে এটাও বুঝতে পারত যে তার প্রতি মুহূর্তে সকল আমল নামা সেই মুহূর্তে সংরক্ষণ করে আল্লাহ তাআলা হিসাব করেন। আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণ অত্যন্ত তৎপর, অর্থাৎ ওই হিসাবটা তৎক্ষণাৎ করা হয়। তারপরেও কি এক, আল্লাহর নামে তথা কোরআনের বিপরীত কোনো কথা মানুষ উচ্চারণ করতে পারত? ২, কোনো রকম অন্যায় কাজ করতে পারত বা পারবে? ৩, মৃত্যুর পরে কবরে আযাব হবে এমন মিথ্যা বানোয়াট কথাও কি আর বিশ্বাস করবে? ৪, কবরে সওয়াল জবাব হবে, মৃত্যুর পরে মানুষের দোয়া তার নেকির সাথে সংযোজন হবে এমন মিথ্যাচারও কি আর বিশ্বাস করবে? অথচ আমাদের তথাকথিত আলেমরা এবং তাদের আকাবিরাও বলে যাচ্ছেন কবরে শাস্তি হবে, দোয়া তার নেকিতে পরিণত হবে, কবর জিয়ারত করছে সেটা তার নেকিতে যাবে, বিচার ফয়সালা হবে কিয়ামতের মাঠে ইত্যাদি। সুতরাং তার আগে তওবা করে নিলেই সকল গুনাহ মাফ করে হয়ে যাবে। আর সেজন্যই মানুষ প্রতিনিয়ত অন্যায়ের মহাসাগরে নিপতিত হচ্ছে। আর এই মিথ্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানুষের পথভ্রষ্টতার জন্য অগণিত মানুষ আল্লাহর পথ থেকে শয়তানের বা ইবলিসের পথে ঘুরপাক খাচ্ছে। তাহলে এই জন্য মানুষের দায়ী হলো ওই অজ্ঞতা এবং আকাবি বা মৌলবীদের যে না জানা কথাগুলো, বানানো কথাগুলো মানুষ শুনে আশ্বস্ত হয়ে মানুষ সতর্ক হচ্ছে না। সুতরাং আসুন
আমরা সকলেই সঠিকভাবে কোরআন অধ্যয়ন ও গবেষণা করে কোরআন থেকে জানা ও বোঝার চেষ্টা করি এবং আমাদের হেদায়েতের পথ প্রশস্ত করি। আহমেদ জাফর, রিসার্চুল ইসলাম। বিষয়টি যাদেরই ভালো লাগে তারা সবাই শেয়ার করে দেবেন প্রত্যেকের প্রোফাইল থেকে, যাতে অধিক মানুষ জানতে ও বুঝতে পারে।